ভাইফোঁটার দিনে ভাইয়ের পাতে ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই রকম যদি একটি তরকারি থাকে তাহলে আর কি চাই। সম্পূর্ণ নিরামিষভাবে তৈরি এঁচোড়ের তরকারি বা এঁচোড়ের রোস্ট আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। খুব সহজভাবে এই রান্নাটি হয়ে যায় আর খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, সুদীপার রকমারি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের করে দেখাবো এঁচোড়ের তরকারি। একদমই কচি এঁচোড় বাজার থেকে নিয়ে আসা হয়েছে। এইভাবে রান্না করলে এর স্বাদ কিন্তু দুর্দান্ত হয়। চলুন তাহলে আমি করে দেখাই। আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, দিয়ে দিলাম সর্ষের তেল। আমি দেখুন এখানে একটি এঁচোড় খোসা ছাড়িয়ে বড় বড় করে কেটে একটু ভাপিয়ে নিয়েছি আলুর সাথে। সেটা আমি এবার তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। একটু লাল করে ভেজে নিতে হবে। এঁচোড়গুলি এদিকে ভাজা বসিয়ে আমি এখানে নিয়ে নিয়েছি দেখুন 2 টুকরো আদা। আদাটা আমি 6টা কাঁচা লঙ্কার সাথে মিক্সিতে পেস্ট করে নেব। আর আমি এখানে নিয়েছি 7-8টা কাজু বাদাম, এটাও আমি মিক্সিতে বেটে নেব। নিয়েছি 2টো টমেটো, একটু ভাপিয়ে নিয়েছি, খোসা ছাড়িয়ে এটাকেও আমি মিক্সিতে বেটে নেব। আর আমি নিয়েছি এখানে 4 চামচ 5 চামচ টক দই। টক দইটা আমি সামান্য লবণ আর একটু চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমার এঁচোড়টা ভাজা হয়ে গেছে। এঁচোড় আলুটা একটু লাল করে আমি ভেজে নিলাম। এবার আমি এঁচোড় আলুটা নামিয়ে নিয়েছি। ওই কড়াইতেই আবার তেল দিয়ে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, 1 চামচ, চা চামচ 1 চামচ গোটা জিরে, 3টে দারচিনির টুকরো, 3টে এলাচ এর খোসাটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর দিলাম 3টে লবঙ্গ। ফোড়নটা ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম আদা কাঁচা লঙ্কা বাটা। আদা কাঁচা লঙ্কাটা ভালো করে আমি এবার কষে নিচ্ছি। এখন আমি দেব এর মধ্যে 1 চামচ জিরের গুঁড়ো আর 1 চামচ ধনের গুঁড়ো দিয়ে দিলাম। ভালো করে মশলাটা এবার আমি কষে নেব। মশলাটা খুব ভালো করে কষতে হবে। এবারে আমার মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ হলুদ, দিলাম অল্প একটু হিং। হিংটা এই রান্নাতে দিলে এটার স্বাদ কিন্তু খুব ভালো হয়। আপনারা এইভাবে হিং দিয়ে এঁচোড়ের তরকারি করে দেখবেন, খুব ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি কাজু বাদামের বাটাটা। কাজু বাদাম বাটাটা দিয়ে দিলাম। এবারে কাজু বাদাম বাটাটা দিয়ে আমি কষে নেব। দিয়ে দিচ্ছি টমেটো বাটা। টমেটো আর কাজু বাদাম বাটা দিয়ে মশলাটা এখন আমি খুব ভালো করে কষে নেব। খুব ভালোভাবে কষতে হবে। যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসে ততক্ষণ কষে যেতে হবে। কষানোটার পরেই কিন্তু এই রান্নাটা নির্ভর করবে। কষানোটা যাতে খুব ভালো হয় সেই দিকে খেয়াল রেখে অন্তত 5 মিনিট ধরে মশলাটা কষে নিতে হবে। দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে। এইবার আমি যে টক দইটা ফেটিয়ে রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। টক দইটা দিয়েও মশলাটা আমি এবার ভালো করে কষে নেব। দেখুন আমার কষানো হয়ে গেছে, তেল ছেড়ে এসেছে। প্রায় 5 মিনিট ধরে আমি মশলাটা কষিয়ে নিয়েছি। এবার এঁচোড় আর আলু ভাজাটা আমি এই মশলাটার মধ্যে দিয়ে দিলাম। ভালো করে এবার মশলাটার সাথে এঁচোড়টা কষে নিতে হবে। দেখুন ভালো করে আমি কষে নিয়েছি। বেশ কিছুক্ষণ সময় ধরে
ভালো করে নেড়ে মশলাটার সাথে এঁচোড়টা কষে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম লবণ, পরিমাণ মতো লবণ আমি দিয়ে দিয়েছি। লবণ দিয়ে ভালো করে এবার আমি কষে নিচ্ছি। এখন আমি দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। আমি গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। আমি এই রান্নাতে চিনি ব্যবহার করিনি। প্রথমে দইয়ের মধ্যে সামান্য একটু চিনি দিয়ে দইটা ফেটিয়ে নিয়েছিলাম, কিন্তু পরে আর আমি চিনি দিইনি। আপনারা যদি মনে করেন চিনি দেবেন তাহলে দিয়ে নিতে পারেন। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম জল। আমি গরম জল দিয়ে দিলাম। গরম জলটা দিয়ে ভালো করে এবার মশলাটা নেড়ে নেব। এর মধ্যে আমি আর একটুখানি জল দেব, সামান্য গরম জল, খুব বেশি জল দেওয়ার দরকার নেই। আর একটু জল দিয়ে আমি ভালো করে নেড়ে নিয়ে এবার আমি তরকারিটা একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্যে ঢেকে দেব। গ্যাসটা সিম করে রেখে আমি একটি ঢাকনা এবার দিয়ে ঢেকে দেব। ঢেকে দিলাম। আমি 5 মিনিট বাদে ফিরে এলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর ঝোলটা টেনে নিয়েছে এঁচোড়ের মধ্যে। মশলাও এঁচোড়ের মধ্যে সম্পূর্ণ ঢুকে গেছে। খুব বেশি পাতলা হবে না, এটা একটু এরকমই রসা থাকবে। এইভাবে করলে ফ্রাইড রাইস কিংবা পোলাওয়ের সাথে এই তরকারি ভীষণ ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি ঘি, অল্প একটু 1 চামচ ঘি আমি দিয়ে দিলাম। আমার রান্নাটা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা অফ করে দেব। আমার এঁচোড় তরকারিটি সম্পূর্ণ হয়ে গেছে তৈরি, আমি বাটিতে নামিয়ে নিয়েছি। আপনাদের যদি আমার এই রেসিপিটি পছন্দ হয় তবে আপনারা বাড়িতে করে দেখবেন। এইভাবে এঁচোড়ের তরকারি নিরামিষ দিনে করে খেয়ে দেখবেন, খুব ভালো হয় খেতে। এতক্ষণ যে সমস্ত বন্ধুরা আমার সাথে ধৈর্য ধরে রয়েছেন তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। শুভ দীপাবলি ও শুভ ভাইফোঁটার অসংখ্য শুভেচ্ছা ও ভালোবাসা ও অভিনন্দন জানাই সকলকে। নমস্কার।